সম্মানিত কৃষক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে দেখছেন কিংবা দেখবেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 29/3/2025 আর আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ভিডিও যেটা আপনার যারা বিশেষ করে বাগানি 12 মাসে আম চাষ করেন কিংবা আপনারা সিজনাল যে আম চাষ করেন তাদের জন্য একটি মোক্ষম ভিডিও হতে চলেছে। তো দর্শক, আপনারা আশা করি আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এর থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। তো আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা মূলত আম নিয়ে আলোচনা করব। আজকে আম নিয়ে আলোচনার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, আমরা আম নিয়ে কারবার করি। আর আমের বিভিন্ন সময় বিভিন্নভাবে যে পরিচর্যাটা করা লাগে তারই ধারাবাহিকতার একটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আসলে আমে আমাদের কি পরিশ্রম লাগে, শ্রম লাগে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা। আপনারা অনেকেই জানেন চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণে আম হয়, কিন্তু এটা কিভাবে হয়, কিভাবে পরিচর্যা করা লাগে, এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই কিন্তু আধারে থাকেন, দেখতে পান না, জানতে পারেন না, বুঝতে পারেন না। আজ আমি আপনাদের সেই জিনিসগুলো কিন্তু তুলে ধরবো। দর্শক, আপনারা অনেকে শুনেছেন পেক্টোবিউটাজল বলে একটা নাম আছে, যেটা হরমোন নামে পরিচিত এবং এটা এক সময় আমরা ইন্ডিয়া থেকে আমদানি করতাম এবং ইন্ডিয়া থেকে আনার পরে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ফলের গাছ, বিশেষ করে আম, জাম, লিচু, কলা ইত্যাদি যে ফল জাতীয় যে গাছগুলো, সেগুলো কিন্তু আমরা প্রয়োগ করতাম। আসলে মূলত যেটা আমরা ফল ভোগ করেছি সেটা হচ্ছে আমের উপরে। আম এমন একটা ফল যেটা সবাই কিন্তু মনের মধ্যে একটা লোভ সৃষ্টি করে ফেলে। দর্শক, এই আমকে আমাদের বাণিজ্যিকভাবে রূপান্তরিত করার জন্য আমাদের যে শ্রম দিতে হবে, পরিশ্রম দিতে হবে, তারই ধারাবাহিকতাই আজ আপনাদের সামনে। আমি যে পেক্টোবিউটাজলের কথা আপনাদের বলছি, এটি হচ্ছে সে পেক্টোবিউটাজল। এটি মূলত হচ্ছে একটি হরমোন দিয়ে আমরা কিন্তু সরাসরি গাছকে দিব, যেহেতু আমরা মাটির খনন করে মাটির নিচে দিব যাতে গাছটা দ্রুত খেতে পারে। তো দর্শক, আজকে হচ্ছে 28 তারিখ আর এটা হচ্ছে মার্চ মাসের শেষ পর্যায়ে। এই সময়ের মধ্যে আমরা কিন্তু 12 মাসি গাছে আপনাদের এই কাল্টার দিয়ে মানে কাল্টার যে ব্যবহার সেটা কিন্তু শেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের যে বাগানগুলো আছে একটু বাগানগুলো দেখানোর চেষ্টা করো, একটু বাগানগুলো দেখাও, ঘুরে ফিরে একটু বাগানগুলো দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে গাছগুলো, এগুলোতে কিন্তু আম আছে এবং গাছের যে সাইজ উপর থেকে নিচ, গাছগুলো যে একটা ধরার ব্যবস্থা করো, আমগুলা আম দেখছেন এবং গাছের যে সাইজ দেখছেন, এই গাছগুলোতে কিন্তু আমরা কাল্টার দিব। এখন কাল্টার কি পরিমাণে দিব, একটি গাছে কি পরিমাণ কাল্টার দিতে হয় এবং কিভাবে দিতে হয়, এটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যে গাছগুলি দেখছেন, এই গাছগুলো মূলত 8 থেকে 10 বছরের বডি এবং এটা আপনার রূপান্তরিত করা হয়েছে কাটিমন বাড়ি 11-তে। আমরা এই গাছগুলোতে আমরা যে পরিমাণ পেক্টোবিউটাজল দিব সেটির মাপটা হচ্ছে 10 থেকে 12 মিলি অথবা 15 মিলি। আপনাদের বলে রাখি, এই ধরনের যে গাছগুলো দেখছেন আপনারা, এগুলোতে আমরা দিব 10 থেকে 15 মিলি করে পার গাছ প্রতি। এবং আপনারা আরেকটা কথা বলে রাখি, আপনারা পেক্টোবিউটাজল কখন দিবেন? আপনারা অবশ্যই আপনাদের যে কাঙ্ক্ষিত ফল, আপনারা যে আম নিতে চান, সেটির কিন্তু 90 দিন আগে গাছের গোড়ায় প্রয়োগ করবেন। 90 থেকে 100-120 দিন আগে যে কোনো ফল, আপনারা যদি লিচুতে নিতে চান, আপনারা কমলাতে নিতে চান, আপনারা যদি আমে নিতে চান, এই ধরনের ফলগুলোতে 90 থেকে 120 দিন আগে আপনারা কিন্তু এই পেক্টোবিউটাজল ব্যবহার করবেন। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে গাছের গোড়া খনন করতে হয়, কিভাবে গাছের গোড়ায় প্রয়োগ করতে হয় এবং এটা প্রয়োগ বিধিটা কি সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম আপনারা এগুলোর উপরে একটু ফোকাস করবেন, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এরপরও যদি আপনারা বুঝতে সমস্যা হয়, আপনাদের মনে হয় কি আপনাদের আরও কিছু জানার দরকার আছে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে সেটির সাথে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। তো চলুন আমরা কিন্তু এর যে প্রস্তুত প্রণালী সেটা কিভাবে করতে হয় আমরা দিব। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বালতি আছে। এই বালতিটা হচ্ছে একটা 20 লিটারের বালতি। আমরা এখানে আছে 1 লিটারের একটা পেক্টোবিউটাজল, আমরা কিন্তু এটাকে পুরোটাই ঢালবো এবং আমাদের যে গাছগুলো আছে সেটা ক্যালকুলেশন করা আছে যে আমরা গাছ প্রতি সেটা কত মিলি করে দিব। আসলে 20 লিটার পানির সাথে অর্থাৎ 20,000 মিলি পানির সাথে আমরা 1000 মিলি পেক্টোবিউটাজল মিক্স করে একটি গাছ প্রতি আমরা 12 থেকে 15 মিলি করে দিব। এটা হচ্ছে ট্রিক। তো দর্শক, এ হচ্ছে পেক্টোবিউটাজল, আমি অলরেডি এটা এখন দিব। এটা কিন্তু খুব গাঢ় প্রকৃতির হয়, আপনারা দেখবেন। এটা খুবই একটা ভালো মানের হরমোন। আপনারা যদি হরমোনও আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন, কারণ আমার বীজ, বালাইনাশক এবং নার্সারি
এগুলো নিয়ে আমার কারবার। আর আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে যে ফর্মুলাগুলো আমরা প্রয়োগ করি সেটা ছড়িয়ে দিতে। তো এই হচ্ছে, আমি অল্প কিছু রাখবো, আমার ক্যালকুলেশনের মধ্যে একটু রাখা দরকার, সেটা আমি রাখলাম। এবং এটা ভালো করে আমরা এখন এটাকে মিক্সড করব। দর্শক দেখছেন অলরেডি কিন্তু আমার এখানে 20 লিটার দুধে কিন্তু পরিণত হলো। সবচেয়ে মজার কথা হচ্ছে এটা কিন্তু একেবারে দুধের মতো করে সাদা হয়। এটা খুবই ভালো মানের একটা প্যাক্লোবিউটাজল। যাদের কাছে আম ধরে না, আরেকটা বলে রাখি আপনাদের, যাদের কাছে আম আসে না, মুকুল হয় কিন্তু আম টিকে না, ঝরে যায়, কিংবা মুকুল আসে না, তারা কিন্তু এই প্যাক্লোবিউটাজলটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, শুধু আমে নয়, যে ফল গাছগুলো উপযুক্ত বয়স হয়েছে কিন্তু ফল দিতে পারছে না, তাদের ক্ষেত্রে, সেই গাছের ক্ষেত্রে এটা ব্যবহার করা অতি জরুরি। তো দর্শক, এই হচ্ছে প্রস্তুত প্রণালী। এখন আমরা ভাই একটু ভালো করে একটু নাড়া দেন, নাড়া দিয়ে চলেন আমরা গাছে প্রয়োগ করব। আমরা যে মাপটা তৈরি করেছি এখানে 300 মিলি আপনার জল হবে, অর্থাৎ পানি হবে। এই 300 মিলির মধ্যে একটি গাছ প্রতি 12 থেকে 15 মিলি যে কালটার লাগে সেটা কিন্তু অলরেডি মাপের মধ্যে আছে। তো আমরা এখন অলরেডি এটা 300 মিলির একটা মাপ, আমরা 300 মিলি কিভাবে দেবো, গাছের নিচে আসতে হবে, আমরা দেখাই। এখানে 3টি গর্ত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 3টি গর্তের মধ্যে আমরা সমানভাবে 3টি গর্তে কিন্তু আমরা প্যাক্লোবিউটাজলটা প্রয়োগ করে দেব। এইটি হচ্ছে কাজ এখন পর্যন্ত শেষ। এইভাবে আমরা প্রত্যেকটা গাছ আমরা কিন্তু এভাবে দিব। এরপরে যেটা করণীয় আমাদের আছে সেটি হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে সেচের ব্যবস্থা করা লাগবে। আমাদের পর্যাপ্ত পরিমাণে সেচের ব্যবস্থা লাগবে। আপনাদের বলে রাখি, যারা প্যাক্লোবিউটাজল ব্যবহার করবেন তারা অবশ্যই মাথাতে রাখবেন, এই প্যাক্লোবিউটাজল ব্যবহার করার পরে যেন জমিতে মিনিমাম 1 মাস ধরে রসের কোনো ঘাটতি না থাকে। যদি আপনারা এখানে যদি পানি দিতে অপারগ হন তাহলে অবশ্যই প্যাক্লোবিউটাজলের কাজ করবে না, এটা মাথাতে রাখবেন। এটা পরিপূর্ণ কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে এখানে পানির একটা ব্যবস্থা থাকা লাগবে। আর যে স্বাভাবিক পর্যায়ে যেগুলো পরিচর্যা করা সেগুলো তো অবশ্যই আপনারা করবেন, যেমন নিয়মিত বীজ স্প্রে করা, জমিতে সার দেওয়া, এগুলো কিন্তু এর মধ্যেই পড়ে। গাছের চারিদিকে রিং করে দিব, না গাছে স্প্রে করব, গাছের গোড়ায় দিব, কিভাবে দিব? তো দর্শক, এই হচ্ছে তার প্রক্রিয়া, যাতে আপনারা সহজে বুঝতে পারেন, আপনারা ভালো কাঙ্ক্ষিত যে আপনার ফলন সেটা যে আপনি পেতে পারেন। আসলে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গেলে আমাদের সব দিকে কিন্তু আমাদের খেয়াল রাখাটা খুবই জরুরি। তো দর্শক, আজ আমি আমার এই ভিডিওটি আর বেশি লম্বা করব না। আজ এই যে প্যাক্লোবিউটাজলের প্রক্রিয়াটা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আশা করি আপনারা এর মাধ্যমে কিছুটা হলে উপকৃত হবেন। আর যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আর এরকম ভিডিওগুলা আমি কিন্তু কন্টিনিউ আপনাদের দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে কৃষকের সাথে যেগুলো সম্পৃক্ত। তাই আমার এই ভিডিওগুলো যেন সবার আগে পান, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।